السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সংক্ষিপ্ত আলোচনায় সিরাত বা ফুল সিরাত পর্ব 5-এ জাহান্নামের উপর থেকে যারা কেটে পড়ে যাবে বা যারা ফুল সিরাতের উপর থেকে যারা জাহান্নামে পড়ে যাবে তাদের তৃতীয় অবস্থা বর্ণনা করব। দুটি অবস্থা আগে বর্ণনা করা হয়েছে ফুলসিরাত সিরিজ আলোচনার 5ম পর্বে। তো যারা জাহান্নাম পড়ে যাবে ফুলসিরাত থেকে যে অবস্থায় পড়বে সে অবস্থায় 3 নম্বর অবস্থা হলো একেবারে উল্টা করে জাহান্নামে পড়বে। ফুলসিরাত থেকে উল্টা করে মানে মাথার নিচের দিকে পা উপরের দিকে এইভাবে পড়বে। এটা আমরা গতকালকে আলোচনা করেছি। 2 নম্বর ছিল, 3 নম্বর হলো যাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। 3 নম্বর আজকে সেটা হলো তাদেরকে ধাক্কা দিয়ে, অর্থাৎ ফুলসিরাতের উপর থেকে ধাক্কা দিয়ে তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে এবং কঠিন ধাক্কা দিয়ে, বড় আকারে ধাক্কা দিয়ে, দুষ্মনকে যেভাবে মানুষ ফেলে দেয় উপর থেকে, এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে যেহেতু তারা অপরাধী, পাপিষ্টের জন্য। তো এইটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, সূরা তুর 13 নম্বর হাদিসে। তাদেরকে জাহান্নামে, যেদিন জাহান্নামের দিকে ডাকা হবে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ধাক্কা দেওয়া হবে এবং জাহান্নামের দিকে তাদেরকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন জিসির অর্থাৎ ফুলসিরাতকে আনা হবে জাহান্নামের উপরে। পরে আমরা বললাম যে রাসূলুল্লাহ, জাহান্নামের উপরে ফুলসিরাতকে রাখা হবে, এই ফুলসিরাত কেমন এটা? তখন তিনি বললেন যে খুবই পিচ্ছিল, যার উপর পা পিছলে যায় এবং দল দলে যেখানে পা থাকবে না, মানুষ ভিতরে ঢুকে যাবে দলের ভিতরে, সেখানে অনেক কি থাকবে, তাদেরকে কিডন্যাপ করার জন্য, আক্রমণ করার জন্য এরকমভাবে জাহান্নামের বাহিনী থাকবে এবং অনেক আকরা থাকবে, আকরা এবং আংটার মতো থাকবে, সেগুলো থাকবে এবং কাঁটা থাকবে। কাঁটা মানে একেবারে চারিদিকে কাঁটা, যেটা সাধারণ বৃক্ষের ন্যায়, আরব বিশ্বের এই মরুভূমিতে সাধারণ বৃক্ষের ন্যায় কাঁটা থাকবে। এই কাঁটা, চারিদিকে কাঁটা, এখন আজকাল এটা মিডিয়াতে দেখা যায় বিভিন্ন রকম চারিদিকে কাঁটা, লোহা, গোল লোহা, চারিদিকে কাঁটা, যেখানে যাবে সেখানে ধরবে, যদি যে পাশে যাবে সে পাশে ধরে ফেলবে। এরকম কাঁটা থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই কাঁটাগুলো ওদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূল বলেন যে এখানে যারা মুমিন থাকবে, মুমিন একেবারে বিজলির মতো বিদ্যুৎ গতিতে পার হবে, অথবা বাতাসের গতিতে নিজের নেক আমল হিসেবে, এরপরে অথবা দ্রুতগামী তেজি ঘোড়ার মতো, দ্রুতগামী তেজি ঘোড়া পার হয়, সবাই তারা পার হবে তেজি ঘোড়ার মতো, এটাও আছে। এবং কেউ পার হবে হলো আপনার যানবাহনে চলে যেভাবে সেভাবে পার হবে। আর এর মধ্যে মুসলিমরা মুক্তি পাবে, মুসলিম যারা এর মধ্যে কিছু লোক থাকবে মুক্তি হবে, কোনো ধরনের আঘাত তাদের আঘাত করবে সম্পূর্ণ নিরাপদে। এর মধ্যে অনেকে থাকবে যারা মুক্তি পাবে, মুমিনরা যাদের নেক আমল ভালো আছে, মুক্তি পাবে কোনো ধরনের আঘাত ছাড়া এবং কোনো ধরনের আক্রমণ ছাড়া নিরাপদে। আর কেউ মুক্তি পাবে যাদের চেহারা ক্ষতবিক্ষত থাকবে, একেবারে ক্ষতবিক্ষত আঘাতে। আর কেউ জাহান্নামে আবার কেউ থাকবে যে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। এই অংশটুকু তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে পিছন থেকে এবং শেষ পর্যন্ত শেষ ব্যক্তিকে টেনে হেসড়ে নেওয়া হবে জাহান্নামে, টেনে হেসড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, টেনে হেসড়ে নেওয়া হবে জাহান্নামে। এরকম থাকবে। তো এই ধাক্কা মেরে ফেলে দেওয়ার গ্রুপটাও ওখানে থাকবে, অবস্থাও থাকবে। এটা আজকে এই বিষয়ের মেইন পয়েন্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন জাহান্নামের আযাব থেকে এবং এই অবস্থা থেকে। আমাদেরকে জন্য মুমিনদের যারা নেক আমলে, ভালো নেক আমলের অধিকারী হবে, যারা নাকি বিজলির মতো পার হবে বিদ্যুৎ গতিতে এবং খুব দ্রুত গতিতে, মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং সকল বিপদ আপদ, জাহান্নামের আযাব এবং বিপদ আপদ এবং ফুলসিরাতের কঠিন অবস্থা থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন।
এই দোয়া আমরা করবো না। জি, ইউনুস ভাই প্রশ্ন করেছেন, ইউনুস ভাইয়ের প্রশ্ন এখানে, যে আমরা মিস করছি আপনাকে ইউনুস ভাই। হাফিজ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ, নাহলে আমরা শেষ করবো আলোচনা ইনশাআল্লাহ। যে আপনাদের যে প্রশ্ন, হ্যাঁ হাফিজ ভাই প্রশ্ন করেছেন, কিছু কিছু মুসলিমদের বাচ্চা শরীরে ট্যাটু রাখে, আঁকে, এটার অনুমতি আছে কিনা এটা জানতে চেয়েছেন আমাদের হাফিজ ভাই। মুসলিমের বাচ্চা শরীরে হ্যাঁ, এই ট্যাটুগুলো যে এগুলো যে আঁকে, এগুলো যদি প্রাকৃতিক বিষয় হয়, প্রাকৃতিক বিষয় মানে মানে যেগুলো জীব না, জান আছে এমন না, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এগুলো এমন হতে হবে যে উঠে যায়, কিছু অস্থায়ী উঠে যায় এমন কিছু আছে, কিন্তু যেগুলো ট্যাটু আমরা বলি এমন একটি জিনিস দিয়ে ওগুলো অঙ্কন করা হয় যা কখনো উঠে না, বিষয়টা মনে রাখতে হবে, যা শরীর থেকে ওঠে না। ওযু এবং গোসল, বাচ্চারা, ছোট বাচ্চারা অন্য কথা, যারা নামাজ যাদের জন্য আদেশ আসছে 7 বছরের পরে, তো এই ধরনের বাচ্চাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন নামাজের সময় এগুলো না থাকে, উঠিয়ে ফেলতে পারে, ওযু করতে পারে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে কোনোভাবেই যেন এই ট্যাটু না থাকে। এটা ইসলামে কোনোভাবে অনুমতি নাই, শরীরে এমন জিনিস আটকে থাকবে যে জিনিসের দ্বারা তার ওযু হবে না, ওযু না হয় না, সালাত হবে না। এই জন্য এই ধরনের ট্যাটু মুসলিমদের সংস্কৃতি না, এটা অমুসলিমদের সংস্কৃতি, ওরা এগুলো করে। আমাদের বাচ্চাদেরকে এই যে অমুসলিমদের সংস্কৃতি থেকে দূরে রাখা এটা আমাদের জন্য জরুরি। ওগুলো অভ্যাস করা, এখন ছোটবেলা যদি অভ্যাস করেন, জায়েজ মনে করে, ছোট বাচ্চা নামাজ ফরজ হয়নি বা নামাজের হুকুম আসেনি, ছোট বড় হয়ে এই অভ্যাসগুলো সারতে পাবে না। এই জন্য এখন থেকে নিয়ে আমরা সাবধান থাকবো, যে কোনোভাবে যেন এই বদ অভ্যাস না হয়। পরবর্তীতে বড় বড় ছেলেদেরকে আমি দেখেছি যে তারা এগুলো করে, এবং মুসলিমদের সন্তান, তারা নসিহত করতে গেলেও তারা শুনে না, এমন বিষয়গুলো আছে। এই বিষয়গুলো আছে, আমরা দেখেছি, অনেককে আমি নসিহত করেছি এবং করি। তো আমাদের যারা নমুসলিম আছে তাদের ব্যাপারে আমরা একটু সাবধান থাকি। নমুসলিমদের পরে অনেকে যারা ফিলিপাইন্স আছে, আমাদের ইসলামের সেটাতে ইসলাম গ্রহণ করতে অনেকে আসে এরকমভাবে, নমুসলিম, তো ওদের অনেকে ট্যাটু সহ আমরা ইসলাম গ্রহণ করাই। আস্তে আস্তে তারা যখন দিন শিখবে, বুঝবে, তখন ওদের বুঝ হবে, তখন ওই মুহূর্তে আমরা তাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে। কিন্তু প্রথম অবস্থা যদি বলি যে এগুলো উঠাতে হবে, এগুলো সহ ইসলাম গ্রহণ করা যাবে না, তাহলে তো সে ইসলামে আসবেই না। এই জন্য আমরা এসব সতর্ক থাকি, কিন্তু নমুসলিমদের ব্যাপারে আমরা ছাড় দিই, কিন্তু কোনোভাবেই মুসলিমদের বাচ্চাদের অভ্যাস করা উচিত না। বড় হলে ওটা থেকে যাবে, আমার বাবা মা সববেলা করেছে, এরকম না। এই জন্য এরকম ছোট হলাম বলছে, ছোট যদি হয়, বৃক্ষ আদি প্রাকৃতিক দৃশ্য, এটা জায়েজ, কিন্তু ওটা উঠে যেতে হবে। এমন যদি কালার টালার দিয়ে করে যেটা উঠে যাওয়ার সময়, তাহলে অপরাধী। কিন্তু ট্যাটু যদি স্থায়ী হয়, যা উঠানো যায় না, ভিতরে কোনো ধরনের পানি ঢুকে না, তাহলে অবশ্যই কোনোভাবে এটা উচিত না। এবং শরীরের জন্য ক্ষতি, স্ক্রিনের জন্য ক্ষতি তো আছেই। আমার মনে হয় ছোটবেলা থেকে এর জন্য অভ্যাস না করানো উচিত, এবং বাচ্চাদের বোঝানো উচিত আমাদের সংস্কৃতি না বাবা, এভাবে বোঝানো উচিত। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আর এরপরের প্রশ্ন দেখছি আমি ইমরুজ ভাইয়ের প্রশ্ন সম্ভবত, আচ্ছা হাফিজ ভাইয়ের প্রশ্ন ছিল এটা, হাফিজ শরীফ ভাইয়ের প্রশ্ন। এবার ইউনুস ভাইয়ের প্রশ্ন, ইসমাইল ভাই, আচ্ছা, প্রশ্ন উত্তরের প্রোগ্রাম চালু করা যায় কিনা সে তিনি অনুরোধ করেছেন, প্রশ্ন উত্তরের পর্ব চালু করা যায় কিনা। হ্যাঁ, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে কোরআন আয়াত জাহান্নাম দা, এটা তাফসিরে যেটা লিখেছেন, যে কিয়ামতের দিন ওই সমস্ত মুকাদ্দিবুন দাফআন বিউনুফিন ওয়া মাহানা ইলা নার জাহান্নাম। অর্থাৎ এটা বলছে যে তাফসীরকারকরা, যে কিয়ামতের দিন ওদেরকে, ওই সমস্ত মিথ্যাবাদীদেরকে, এক দলকে যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, ওরা মিথ্যাবাদী, এভাবে কঠিন। আবার হতে পারে যে মুমিনদের যারা ঈমান আছে কিন্তু খুব দুর্বল গুণের কারণে, এটা আল্লাহ পাক ভালো জানেন কোন গুণ। হ্যাঁ, অবশ্যই কাফেরদেরকে তো অবশ্যই করা হবে এটা। তো কোরআনে যেটা উদ্দেশ্য, ওদের কোরআন আয়াত নাযিল হয়েছে সমস্ত কাফেরদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে না। মিথ্যাবাদী যারা কিয়ামতকে অস্বীকার করতো, রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে,
ওই সমস্ত কাফেরদের ব্যাপারে তাকে ধাক্কা মেরে শক্তভাবে ধাক্কা দিয়ে একবার কঠিনভাবে মানে এই কি বলে শাস্তির সাথে বেইজ্জত করে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, এটা বলা হচ্ছে এখানে। যাই হোক, তবে এখানে কোন আয়াত এই শানে নজুল খাস এটা, কিন্তু উদ্দেশ্য আম হতে পারে। উদ্দেশ্য মানে যে কোনো মানুষ যারা জাহান্নামের যোগ্য, যারা নাকি পাপ করেছে অথবা মুসলিমের নাম দিয়ে কুফরি এবং শিরক করেছে, কবর সিজদা করেছে, আউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কাউকে ডেকেছে, এই সমস্ত মানুষ যারা নাকি বেঈমানি করেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরই শাস্তি হতে পারে, সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন সমস্ত আযাবের, জাহান্নামের আযাব থেকে এবং কিয়ামতের কঠিন অবস্থা থেকে, বিশেষ করে ফুলসিরাতের কঠিন অবস্থা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, এই দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে দাওয়াত তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।